এখন আমরা ব্রেকফাস্ট করছি, রুটি আর আলু ভাজা। এদিকে দেখো মা খাচ্ছে আর নিচে বসে আমি খাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাড়িতে ফিরলাম আর এখন বাড়িতে মা আছে। তো মা কয়েকদিন আছে, এখন 4-5 দিন হয়েছে আছে, মা চলে যাবে। তো যাই হোক, মা এখন বাড়িতে এসছে, কদিন থাকবে। আর চলো ভিডিওটা কন্টিনিউ করি। আর মা আজকে রান্না করছে, তো কি রান্না করছে চলো দেখাই। আর মা আজকে আছে, রান্না করছে বলে আজকের আমার মানে রান্নাটা নেই, আজকের মানে রান্নার দিক দিয়ে ছুটি আছে আমার। কারণ মা বাড়িতেই রান্না করে, এমনিতেই মা বাড়িতে রান্না করে সকালবেলা, আর এখানে এসেও রান্না করছে। তো চলো দেখাই যে মা কি রান্না করছে। আর আমারও একটু শরীরটা খারাপ আছে, যেমন ধরো এই হাত পা ব্যথা এক একদিন এরকম হয় না, এরকম অনেকেরই হয় জানি, আমার তো হয় এটা, মানে এক একদিন এরকম হয় যে গা হাত পা খুব ব্যথা থাকে, শরীর একদম ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। কিন্তু কি বলো তো, আমার যেহেতু একার সংসার, সমস্ত কিছু আমাকে একাই করতে হয়। তো মা এসছে এখন, তো আজকে বললো মা রান্না করবে। তো চলো দেখাই যে মা কি রান্না করছে। তাও তো ভালো যে মা আছে বলে একটু আধটু আসে আমার বাড়িতে। তো মা রান্না করে, একটু আমরা খাই সবাই মায়ের হাতে রান্না। কিন্তু আমার শাশুড়ি কখনো এই সমস্ত কাজ কখনোই করে না, রান্না তো করেই না, প্লাস ঘরের কাজকর্ম কখনোই কিছু করেনি। আজও অবধি কখনো শাশুড়ির হাতে রান্না আমি খাইনি, আমার শাশুড়ি কোনো দিনই রান্না করে না। আমার বরও মানে বলেছে, কবে খেয়েছে আমার বরেরও মনে নেই, কারণ আমার বর তখন 11 বছর বয়স, তখন থেকেই আমার বর মানে কাজ করে যেখানে, সেখানেই রান্নাবান্না করে, নিজেরাই রান্না করে, নিজেরা খায়। তারপরে বাড়িতে গেলেও নিজের জামা কাপড় নিজেই কাচতো, কখনো কাচতো না। যখন 11 বছর বয়স তখন কত ছোট তখন, তাই না, অনেক ছোট ছিল। তো তখন থেকেই আমার বড় নিজের কাজকর্ম নিজে করে। তারপরে বিয়েও হয়েছে, তারপরে সেই নিজের কাজকর্ম, নিজের সংসার, নিজের বউ, নিজের বাচ্চা নিয়ে সবসময় থাকে। কখন আমার খায় না আমার শাশুড়ি, আমার মানে আমার বর নিজেই বলেছে যে শাশুড়ির হাতে রান্না মানে লাস্ট কবে খেয়েছে মানে কিছু মনে নেই, কখনোই কিছুই করে না, ঠিক আছে। রান্না বান্না তো করেই না, আমার ঘরের কাজকর্ম কিছুই কখনো করেনি কখনো। প্লাস আমার যে বাচ্চা আছে, বাচ্চারও কখনো দেখাশোনা কখনোই কিছু করেনি। যেমন ধরো পায়খানা বাথরুম পরিষ্কার করা, বা স্নান করানো, বা একটু জামা কাপড় পরিয়ে দেওয়া, বা স্নান করিয়ে গা ঠা মুছিয়ে দেওয়া, কখনোই কিছু করেনি ওর মানে ওদের ঠাকুমা আর কি। তো যাই হোক, এই সমস্ত কখনো কিছু করেনি। আর আমার ভিডিওর সামনে কখনো আমার শাশুড়ি আসে না, কখনো আনতেও পারি না। কারণ কি বলো তো, আমার শাশুড়ি কখনো আমার বাড়িতে আসে না। আমার তো এত বছর বিয়ে হয়ে গেছে, আর আমার শাশুড়ি কখনো আমাকে কিছু দেয়নি। তো সেটা হচ্ছে শাশুড়ির খুব খারাপ লাগে নিজের, এখন যেহেতু এখন নিজে ওটা বোঝে, আগে অতটা বুঝতো না, এখন সেটা বোঝে। কারণ আমরা অনেক সময় বলি, আমার মেয়ে আছে, আমার মেয়ে বলে, আমি বলি যে চলো আমার বাড়িতে চলো, চলো আমার বাড়িতে চলো, কিন্তু আসে না। কয়েকবার বলেছে এটা, যে না আমার খুব খারাপ লাগে তোমাদের বাড়িতে যেতে, কারণ তোমাদেরকে তো কখনো কিছু আমি দিতে পারিনি, তো ওই জন্যে আমার খুব খারাপ লাগে, তো সেই জন্য আসে না। তাও আমি বলি কী হয়েছে, দাওনিটা কী হয়েছে, তাও তুমি আসো, এসে থাকো আমার বাড়িতে, কিন্তু আসে না। আর আমার শাশুড়ি তো ওই সবজি ব্যবসা করে, বলেছিলাম ভবানীপুর যোগুবাজার সবজি ব্যবসা করে। তো ওইখানে এখনও ব্যবসা করে। আমার যখন থেকে মানে উনি অনেক ছোটো, মানে আমরা যখন আমার মানে বরেরা যখন অনেক ছোট ছিল তখন থেকে ওই সবজি ব্যবসা করে, এখনও সবজি ব্যবসা করে, ঠিক আছে। নিজের ব্যবসা, তখন থেকেই ব্যবসা করছে, এখনও ব্যবসা করছে। ব্যবসা করেও মানে কখনো নাতি নাতনি কখনো কাউকে কিচ্ছু দিতে পারিনি, কখনো কিছু দেয়নি, আমাদেরকে কখনো কিছু দেয়নি। সেই লজ্জার খাতিরে এখন উনি কখনো আসতে পারে না, আসেন আমার বাড়িতে। দেখলেই তো গৃহপ্রবেশে প্রচুর মানুষ এসেছিলো, কিন্তু আমার শাশুড়ি আসেনি, ওনার খারাপ লাগে, আসতে পারে না। কারণ এটা আমি জানতাম, উনি নিজেও ডাইরেক্ট বলেছিল যে আমার খুব খারাপ লাগে যেতে, কখনো কিছু দিইনি তোমাদেরকে, এখন আমার নিজের খারাপ লাগে। তো যাই হোক, উনি এখন বুঝেছে বিষয়টা। তো যাই হোক, কিছু করার নেই আমার, কিন্তু আমি আসতে বলি আসে না। আর আমার বড়ও মানে বর অতটা কিছু বলে না, মানে বেশিরভাগ সময় আসতে, কিন্তু আসে না। তো আমার বর বলে ছেড়ে দাও, আসবে না যখন ছেড়ে দাও, আর কত জোর করবে তুমি, বাদ দাও, ও নিজের ভুল তো নিজে বুঝে গেছে। তো যাই হোক, চলো মা এখন আছে, মায়ের হাতে রান্না বান্না খাওয়া যাক। আর এদিকে দেখো মা এখন রান্না করছে, কিন্তু তোমাদেরকে পরে দেখাচ্ছি মা কি রান্না করছে। আর মা রান্না করার সময় খুব একটা বেশি কার সাথে কথা বলে না, মা মানে গরম লাগে মনে হয় এরকম বেশি কিছু রান্না করার সময় কিছু কথা বলে না, বা অনেক সময় রান্না তো ভুল ভালো তো হয়ে যেতে পারে। তো ওই জন্য রান্না করার সময় মা খুব একটা কারোর সাথে কথা বলে না। তো রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তারপরে বসে আমরা গল্প করি। তো আর রান্না করতে করতে একটু করে মা আবার বসে, আর তখন একটু গল্প করি, আর নয়তো পুরো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা কথা বলি, ঠিক আছে। তো যাই হোক, আর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মাকে খেতে দিয়েছি আর আমরাও খাচ্ছি। আজকে রান্না হয়েছিল
বড় রুই মাছের মাথা নিয়ে এসেছিলো, তো মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করা হয়েছে। আর মাছের ডিম ছিল এটা আগে থেকে ফ্রিজে, তো মাছের ডিম আর মাছের মাথা দিয়ে একসাথেই মানে তরকারিটা করা হয়েছে। আর আমার ছেলে যেহেতু মাছের মাথা খাবে না, ও মাছ খায় না, ডিমটা খায়, ওই জন্য বললাম যে একসাথে একটা তরকারি করে না, ওরও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। আর এখন কিন্তু বিকাল টাইম, ঠিক আছে, ইভিনিং। তো এখন হচ্ছে আজকের আমি একটু মেহেন্দি পরলাম। আমি একটু মেহেন্দি পরতে ভালোবাসি, তো মাঝে মাঝেই পরি। তো এবারে অনেকদিন পর পরা হলো। তো এদিকে দেখো পায়ে মেহেন্দি পরে কিন্তু শুকানোও হয়ে গেছে, তো আমি এদিকে তুলছি আর ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো মাকেও কিন্তু নেল পালিশ পরিয়ে দিয়েছি আর মেহেন্দি পরিয়ে দিয়েছি। মা যখন আসে নেল পালিশ আর হচ্ছে আলতা সবসময় পরাই, ঠিক আছে। নেল পেন্ট আর আলতা পরতে মা খুব ভালোবাসে, পরাই আমি। আর এবার ভাবলাম একটু মেহেন্দিটাও পরিয়ে দিই, যেহেতু আমি পরছি তো মাকেও পরিয়ে দিয়েছি। তো দেখো বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো বর এখন বাড়ি ফিরলো, আর এই তেল মশলা এই সমস্ত কিছু বাজার নিয়ে আসলো, আর সাথে বেশ বিস্কুট নিয়ে এসছে, 2-3 রকমের বিস্কিট আছে, নিমকি আছে, এই সমস্ত বাজার নিয়ে আসলো। আর কিছু স্পেশালভাবে মার জন্য আজকে রান্না করব, সেই সমস্ত বাজার আনতে বলেছিলাম, তো সাথে এগুলোই নিয়ে এসছে। তো যাই হোক, এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো সবগুলো একবার ব্যাগ থেকে বার করলাম, এবারে মানে কৌটোর মধ্যে গোছাবো আর কি। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে বিকালে এখন। তো আজকে রান্না করব একটা স্পেশাল কিছু আছে, যেটা হচ্ছে মায়ের জন্য বানাবো, মা এসছে। তো এদিকে দেখো বর্মশাই সব বাজার নিয়ে চলে এসছে। এটা হচ্ছে বিনস গাজর কাটছি, তার মানে বুঝতেই পারছো। তো যাই হোক বলে দিচ্ছি, হচ্ছে আজকে ফ্রাইড রাইস বানানো হবে আর একটু চিকেন কষা করবো, মানে এটা হচ্ছে রাতের খাবার, ঠিক আছে। দুপুরে তো কি বানিয়েছিলাম সেটা তো তোমরা দেখলেই, মা রান্না করেছিল। আর বিকালে যেটা করছি এটা হচ্ছে আমি রান্নাটা করবো, মায়ের জন্য করব। তো যাই হোক, এদিকে দেখো চাল নিয়ে আসা হয়েছে, ফ্রাইড রাইসের চাল, আর বিনস গাজর আর চিকেন আনা হয়েছে, চিকেন কষা ফ্রাইড রাইস করছি। আর এদিকে মায়ের জন্য চা পাতা ছিল, চা পাতাও আনা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো ভিডিওটা। তো চলো রান্না বান্না করা যাক, বাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবজিটা কাটা হয়ে গেছে আমার, আর এখন দেখো বিনস গাজরগুলো ভাজা করছি। আর চালটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, চাল তো আগে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ। তো এদিকে দেখো হাঁড়িতে যেহেতু বানাবো, তো হাঁড়ির মধ্যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর মশলাটাও আমি করে নিলাম এখন, মাংসটাও ধুয়ে মানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি যে কোনটার পর কোনটা করব। তো ভাজাটা এখন বসিয়ে দিয়েছি, ভাজা প্রায় হয়ে গেছে, ভাজাটাকে করে নেবো, তারপরে চিকেনটা করে লাস্টে কিন্তু ভাতটা মানে বানাবো আর কি, ঠিক আছে। আর চাল কিন্তু অনেকটা নিয়ে আসা হয়েছিল, যতটা বানাবো ততটা আমি মানে ভিজিয়ে রাখলাম আর বাকি রেখে দিয়েছি। চিকেনও হয়ে গেছে আমার, আর ফ্রাইড রাইসও হয়ে গেছে। সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছি, ভাতটাকে ঠান্ডা করতে রাখলাম। তো নিয়ে চলে আসলাম খাবার, সবাইকে দিয়ে দিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি। তো চলো সবাই খাওয়া দাওয়া সেরে নিই। আর এটা স্পেশালি কিন্তু শুধু মায়ের জন্যই বানালাম, কারণ মা তো এসে আবার চলে যাবে, তো ওই জন্য আজকের মায়ের জন্য খাবারটা বানালাম। তো এদিকে দেখো মা খাচ্ছে আর টিভি দেখছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা নতুন বন্ধু তারা ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো চলো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।